যতটাই খারাপ হয়েছে তারপরে মোটামুটি ভালো করার চেষ্টা করছি, আমি যতদূর সাধ্য করছি, মানে চেষ্টা করছি যথেষ্ট ভালো করছি জাগার জন্য। তো বর্তমানে খারাপ না পাখি, না মোটামুটি আল্লাহ দিলি বেড়া আসি, দেখি আল্লাহ কদ্দূর কি দেখি করে, আল্লাহর উপর ভরসা করে শুরু করছি ব্যবসা। এগুলো ডিম পাড়বে কত দিনের মধ্যে? এইগুলো ডিম পারবে হচ্ছিল আর 20-22 দিনের মধ্যেই ডিম পারবে আল্লাহ যদি। বর্তমান বয়স কত দিন? বর্তমান বয়স হচ্ছে হলো 26 দিন। পার ডে কয় কেজি কিরকম কি খাবার খায়? পার ডে এখন বর্তমান প্রায় একটা পাখিতে 18 থেকে 20 গ্রাম করে খাবার খাচ্ছে রোজ। এখানে কত পিস পাখি আছে? এখানে পাখি আছে হলো 320টার মতন আছে এভারেজ। 320 পিস। জি। পার ডে কয় কেজি খাবার লাগতেছে? পার ডে 3 থেকে 4 কেজি খাবার লাগতেছে প্রতিদিন। তাহলে যে ডিমের উপর আসা পর্যন্ত কত ঠুক কি খাবারের প্রয়োজন এদের? এদের প্রতিদিন অ্যাভারেজ যখন ডিম পাড়া শুরু হবে কিংবা ডিমের ফার আসবে তখন অ্যাভারেজ খাবার লাগবে 7 থেকে 8 কেজি করে প্রতিদিন খাবার লাগবে এদের 320টা পাখি। আবার সেই সময় 20-22 গ্রাম করে খাবার ধরে যাবে। আর আমি তো ওদের না খাই রাখি না, সমানে পেট চুক্তি খাবার। খাবার সব সময় ভরপুর আছে, অফুরন্ত তেরে ভরা। খাবারের বস্তাগুলো দেখে দাও। খাবারের বস্তায় যে লোড। এই চালানে কত টাকার কি খাবার আনছেন? এই চালানে খাবার আনা হয়েছে অ্যাভারেজ 16,000 টাকার খাবার আনা হয়েছে, আবার আরও গেছে টোটালে 16,000। লেয়ার স্ট্যাটাস ফিট নাকি নারিশের? নারিশের। যাই খারাপ না। মোটামুটি তা এই পাখি ব্যবসা কি লাভবান, লাভজনক? মানে পাখি ব্যবসা কি মানুষ করতে পারবে? অবশ্যই লাভ লাভ আছে। লাভ আছে। তা হয়তো এই প্রথম চালানে একটু ধরেন অসুবিধা হবে ট্রিটমেন্ট। আপনার পুরন পাখি কত পিস আছে? আমার পুরন পাখি আছে হলো 270 পিসের মতন। 270 পিস। এখন ডিম দেয় কিরকম কি? আজকে ডিম পাইছে হলো 230টার মতন ডিম পাইছে। খাবার কিরকম কি লাগতেছে? ওদের খাবার লাগতেছে আবার প্রতিদিন 6 কেজি করে, 6 থেকে 7 কেজির মতন ওদের খাবার। আমি কোনো সময় না খাই রাখি না, মানুষ তো বলে যে খাবার একটু কম খাওয়া, কম তা রাখি না। ওদের যা খাওয়া দাওয়ার দরকার খাই দিয়ে ওরা রিল্যাক্সে ঘুমায় থাকে, আনন্দ ফুর্তি করে এটাই ওদের আনন্দ। তো পার ডে কয় টাকার খাবার লাগতেছে? পার ডে প্রতিদিন প্রায় 350 থেকে 400 টাকার খাবার লাগতেছে ওদের। ওদের ডিম এসেছে অ্যাভারেজ প্রায় 600 থেকে 650 টাকা। তা মাসে কিরকম কি আয় আসতেছে? এই মাসে 10-12 হাজার টাকা আসে, প্রতিদিন 200 টাকা হলে ওই তো প্রায় 9,000 টাকার মতন আসে। তারপর 8-9 হাজার টাকা কারেন্ট বিল এদিক ওদিক দিয়ে আছে, আনুষঙ্গিক সবগুলো দিয়ে বাদ দিয়ে কত টাকার মতন থাকে? এবারে 6-7 হাজার টাকা থাকে। প্রথম শুরু করছি তো, আস্তে আস্তে ব্যবসা করতে বলে আরো কিছু হবে। জি। তা বর্তমান তো আর পাখি কোনো অসুস্থ নাই নাকি? না না, পাখির কোনো অসুখ বিসুখ কিছুই নাই, তত্ত্বতা আছে, আল্লাহর রহমতে সবই সুস্থ আছে। প্রোডাকশন ভালোই চলতেছে অবশ্যই আলহামদুলিল্লাহ। এই যে এদের যে খাবারের যে টেরে দেখছো, ওদের টেরেতে পড়ে রয়েছে না, এই খাবারটা মনে করো যখন ও খাবে ফেরাবে খাবার ওই টেরের খাবার ফুরোই গেলে ওই ওই খাবারগুলো খাবে, খুঁটে খুঁটে খেয়ে ফেলাবে, তাহলে আমার খাবারটা নষ্ট হচ্ছে না। ওই যে এগুলো তো আর টেরে দেয় না, এই জন্য খাবারটা জি। আর এইখানে আছে কত পিসের মতন? এইখানে আছে হলো অ্যাভারেজ 320টার মতন আছে। টাইগারের বাচ্চা দেখো বলতে, এই যে টাইগার মুরগির বাচ্চা আছে, মনে করেন যে একবারে গ্যানেট, ঠিক আছে, সেই মাথা নষ্ট বাচ্চা। আর কারো যদি এই 0 থেকে 35 দিন বয়সী বাচ্চা যদি লাগে, ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ভাই আপনার নাম্বারটা বলেন তো। নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে, নাম্বারটা বলেন। নাম্বারটা হচ্ছে 019909184110। ভাইয়ের নিজস্ব খামারের নিজস্ব পাখির দ্বারা ডিম উৎপাদন করে সেই ডিমগুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটায়
সেই পাখির বাচ্চাগুলো সেল করে থাকে। যদি কারো দরকার হয় যোগাযোগ করতে পারেন। ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা নোয়াপাড়া গ্রাম। নোয়াপাড়া গ্রাম। ভাইয়ের নাম জন্য কি? আমার নাম হচ্ছিল মোহাম্মদ সবুজ মোল্লা। ঠিক আছে, যাদের দরকার হয় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।